আমরা প্রতি বছর যে ঈদ পালন করি তার পেছনের ইতিহাস কি শুধুই আনন্দ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্ধকার থেকে আলোর পথে আসার এক বিশাল গল্প? আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের আগে দুনিয়ার উৎসবগুলো কেমন ছিল আর কেন ঈদ আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। عيد سعيد يوم فرحان يوم جميل عيد سعيد আসসালামু আলাইকুম। উৎসব মানেই আনন্দ, কিন্তু ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় প্রাচীনকালে উৎসবের ধারণাটা ছিল একদম অন্যরকম। আজ আমরা ঈদ উল ফিতরের তাৎপর্য এবং প্রাচীন আমলের কিছু প্রথার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে তুলে ধরব, যা শুনলে আপনি বর্তমানের ঈদের পবিত্রতাকে আরও বেশি ভালোবাসবেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রাচীন গ্রিসে ডাইনোসিয়া নামে একটি বড় উৎসব পালন হতো। এটি ছিল তাদের দেবতার সম্মানে, কিন্তু শুনলে অবাক হবেন সেই উৎসবে আনন্দ মানেই ছিল আকণ্ঠ মদপান আর মারামারি। এমনকি মন্দিরের বাইরে পশুদের উপর চলত অমানসিক নির্যাতন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল উৎসবের নামে নারীদের উপর চলত জঘন্য সব সামাজিক অপরাধ। আবার খ্রিস্টপূর্ব 2000 বছর আগে ব্যাবিলন শহরে আকিতো নামে 12 দিনের এক বিশাল উৎসব হতো। সেখানে দেবতাদের খুশি করতে শুধু পশু নয়, জ্যান্ত মানুষও বলি দেওয়া হতো। চিন্তা করে দেখুন উৎসবের নামে কতটা নিষ্ঠুর ছিল সেই সমাজ। আমাদের উপমহাদেশেও হাজার বছর ধরে বিভিন্ন ধরনের উৎসব পালিত হয়ে আসছে। প্রাচীন ইতিহাসে দেখা যায় উৎসবের এই দিনগুলোতে নিম্নবর্গের মানুষ বা নারীদের প্রায়ই হেনস্থার শিকার হতে হতো। এমনকি বিভিন্ন আয়োজনে ভিড়ের চাপে পতপিষ্ট হয়ে মৃত্যু বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে রোগ ছড়ানোর মতো ঘটনাও নিয়মিত ছিল। ঠিক এইরকম এক অন্ধকার সময়ে যখন মানুষ উৎসবের নামে নোংরামি আর ক্রূরতায় মগ্ন ছিল, তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। তিনি দেখলেন মদিনার মানুষরা ইয়মে আসবা নামে এই দুটি দিন খেলাধুলা আর নাচ গানের মাধ্যমে পালন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন এই দিনগুলো কিসের। তারা জানালো এটা তাদের পুরনো ঐতিহ্যের উৎসব। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, এই উৎসবগুলোর বদলে আল্লাহ তোমাদের জন্য দুটি পবিত্র দিন উপহার দিয়েছেন, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। বন্ধুরা, খেয়াল করে দেখুন, ইসলাম কিন্তু যুদ্ধের জয় বা কারো জন্মদিনকে ঈদ হিসেবে ঘোষণা করেননি, বরং এক মাস কঠিন সিয়াম সাধনা বা ইবাদত শেষ করার পর পুরস্কার হিসেবে আমাদের এই আনন্দ দিয়েছে। ঈদ শব্দটির অর্থই হলো ফিরে আসা, কারণ এই আনন্দ প্রতি বছর ঘুরে ঘুরে আবার আমাদের কাছে ফিরে আসে। তাহলে কি দাঁড়ায়? পৃথিবীর অন্যান্য প্রাচীন উৎসবে ছিল মদ, জুয়া আর পাশবিকতা। সেখানে ইসলাম আমাদের শিখিয়েছে ঈদের দিন গোসল করা, নতুন বা পরিষ্কার কাপড় পরা, মিষ্টি মুখ করা, আতর মাখা এবং সবচেয়ে বড় কথা, গরিবদের সাদাকাতুল ফিতর দিয়ে তাদের মুখেও হাসি ফোটানো। এটাই ইসলামের সৌন্দর্য। আজকের ভিডিও থেকে আপনি নতুন কি শিখলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। আর এমনই সব ঐতিহাসিক এবং ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।